বাবা ছেড়ে দে, ওর সাথে কথা বলিস না, আমি করে নেব। এমনিতেও বুড়ো মানুষদের হাত পা সচল থাকা উচিত। দাঁড়াও ঠাম্মি। তোমার এইসব করার কোনো দরকার নেই। চলো বসো। মেয়ে তাই না তুই তনু? এই কিছুক্ষণ আগে তোকে আমি ধাক্কা মেরে বাড়ি থেকে বের করেছিলাম না? তুই আবার চলে এলি নির্লজ্জের মতো। কেন করিস? ও বুঝতে পেরে গেছি আমি, কারেক্ট। এখন তো বীরেরও কলেজ যাওয়া ব্যান হয়ে গেছে। দেখা তো তোদের আর হচ্ছে না কোনোভাবেই, তাই তুই ভেবেছিস বাড়িতে গিয়েই দেখা করে আসি, তাই না? কিন্তু কোনো ব্যাপার না, তুই টেনশন করিস না, আমি তোকে আরো একবার বাড়ির বাইরে যাওয়ার রাস্তাটা দেখিয়ে দিচ্ছি। চল। তনু ছাড়। খবরদার যদি আর একবারও ছোঁস আমায়, পুলিশ আমিও ডাকতে পারি। খবরদার যদি আর একবারও ছোঁস আমায়, পুলিশ আমিও ডাকতে পারি। নমস্কার বাবা। দেখছিস কি, বিশ্বাস হচ্ছে না যে কেউ তোকেও চোখ রাঙাতে পারে? ভুলে যাস না, তোর বড় দিদি হই আমি, যার হাত ধরে তুই হাঁটতে শিখেছিলিস। তাই আমি সব সময় তোর থেকে দুপা এগিয়েই থাকবো। তুই কি ভেবেছিলিস যে তুই সবাইকে ঠকিয়ে এই বাড়ির বউ হয়ে এই বাড়িতে ঢুকে পড়বি, আর সবাইকে নিজের আঙুলের ইশারায় নাচাবি, আর এই বাড়ির সবাই চাকরের মতো তোর সব কাজ করবে, তোকে ভয় পাবে, আর আমি চুপচাপ সব দেখবো আর তোকে কিচ্ছু বলবো না? আমার কথা কান খুলে শুনে রাখ জ্যাসমিন, তোর হাতে যদি তরোয়াল থাকে না, তাহলে আমি সবার ঢাল হয়ে এসেছি এখানে। আর আমি এখন এখানেই থাকবো। শুধু তুই কেন, তোর ওপরওয়ালাও আমাকে এখান থেকে বের করতে পারবে না। কেন? বাড়িটা তোর বুঝি? সেটাই ভেবে নে। তোর মতন না এত ঘুরিয়ে ঘুরিয়ে কথা বুঝতে পারি না আমি। যা বলার পরিষ্কার করে বল। ঠিক আছে, পরিষ্কার করে বলছি, এই বাড়ির অর্ধেকটা তোর নামে হলেও অর্ধেকটা অন্য কারোর নামে। আর যার নামে, তিনি আমায় এই বাড়িতে থাকার সম্পূর্ণ অধিকার দিয়েছেন, যেভাবে তুই আছিস। ওদিকে নয়, এদিকে তাকিয়ে কথা বল। বাবা এই ব্যাপারে কিচ্ছু জানেন না। আমি তার কথা এখানে এসেছি অর্ধেক বাড়ি যার নামে। এত থমথমে পরিবেশ। নমস্কার সবাইকে। হ্যালো, আই মিন মিসেস অমৃত, কেমন আছেন আপনি?
তনু ম্যাডাম, এই নিন আপনার জিনিসপত্র। সবাই দেখছি ভীষণ ঘাবড়ে আছে, আপনি টেনশন দূর করে দিন সবার। আরে রহস্যটা উন্মোচন করে দিন, গো ফর ইট। তো সাসপেন্স এটাই যে এই বাড়ির অর্ধেকটা অঙ্গদের নামে আছে। ইন শর্ট, অঙ্গদ এই বাড়ির অর্ধেকটার মালিক। এই অর্ধেক বাড়ি আমি বন্ধক রেখেছি। কাছে রেখেছো বন্দুক তুমি এই বাড়ি? সেটা জানার তোমার কোনো দরকার নেই। সারপ্রাইজ কুইন জ্যাসমিন, কেমন লাগলো আমাদের সারপ্রাইজ? কি হলো জ্যাসমিন, শক লাগতেই কথা বন্ধ হয়ে গেল তোর? কিন্তু এটাই সত্যি, এখন আমি এখানেই থাকবো তোর চোখের সামনে। কর তোর যা ইচ্ছে। তবে চালাকিটা কিন্তু বেশ ভালোই করার চেষ্টা করেছিলে না? আর আপনার থেকে এই ইনফরমেশনটা তো পেয়েই গিয়েছিলাম যে এই বাড়ির ঠিক অর্ধেকটা পোর্শন আমাদের আঙ্কেলের নামে আছে, কিন্তু আমি আপনাকে এটা তো বলিনি যে এই বাড়ির অর্ধেকটা পোর্শন কার নামে আছে, তাই না? সো মিসেস অমৃত, আপনি এটা জেনে ভীষণ খুশি হবেন যে এই খুব সুন্দর বাড়িটার অর্ধেক মালিক আমি। মেনে নিলাম আমি অঙ্গদ বাবু যে বাড়ির অর্ধেকটা আপনার, কিন্তু তনু এখানে কোন অধিকারে থাকবে? আরে আপনি ওর কে হন বলুন তো? কি সম্পর্ক আপনাদের দুজনে বল? হ্যাঁ তনু ম্যাডাম, এবারে আপনি বলে দিন যে আপনার আর আমার সম্পর্কটা ঠিক কিসের? ভালো করে পড়ে নে পেপারটা, বুঝতে পেরে যাবি আমার আর অঙ্গদের কি সম্পর্ক, আর আমি ওনার কে আর কোন অধিকারে এখানে থাকবো। এটাই ভাবছিস না যে ওহো আমার তো সব পরিশ্রম বৃথা হয়ে গেল? কত কি করলাম আমি বীর আর তনুকে দূরে রাখার জন্য, এত বড় কাণ্ড ঘটালাম, অমৃতকে ফাঁসালাম, বিয়ে করলাম, বাড়ি দখল করলাম, বীরের চাকরি চলে গেল, বীরকে এত বদনাম করালাম, আর পেলাম কি? কিচ্ছু না। একে বলে চুরি করা মহাপাপ। এখন আমি আর বীর একে অপরের সাথে এখানেই থাকবো, এক ছাদের তলায়, তোর চোখের সামনে। তুই শুধু দেখবি আর মনে মনে জ্বলবি, আর কিচ্ছু করতে পারবি না, কারণ রেন্ট এগ্রিমেন্টের হিসেবে আমি অঙ্গদের ভাড়াটে, আর আজ থেকে এখানেই থাকবো। ভালো করে পড়ে নিন জ্যাসমিন ম্যাডাম, লেখাপড়া তো জানেন নিশ্চয়ই। আই মিন এটা অরিজিনাল, তাই না? ফেক না। ফেক থেকে মনে পড়লো, আমাদের ফিয়ন্সের রিলেশনটা ফেক ছিল ঠিকই, কিন্তু এই ভাড়াটে আর মালিকের রিলেশনটা একদম রিয়েল। 100%। কান খুলে শুনে রাখ তনু, না তোদের ওই সম্পর্কটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা ছিল না, এই সম্পর্কটা নিয়ে আছে। আর আজকাল তোর খুব ডানা গজিয়েছে তাই না? তোর ডানা তো আমি নিজে হাতে কাটবো। আমার পায়ে পিষে যদি তোকে শেষ করতে না পারি না, তাহলে আমার নামও জ্যাসমিন নয়। সাবধানে জ্যাসমিন, জুতো ছিঁড়ে যাবে। যারা অন্যের ক্ষতি করে তাদের খালি পায়ে হাঁটতে বড্ড কষ্ট হয়।
আর আরেকটা কথা শুনে রাখ জ্যাসমিন, না আমি কখনো ফেক বয়ফ্রেন্ড চেয়েছি আর না হুমকি দিয়ে কাউকে স্বামী বানাতে চেয়েছি। আমার জন্য আমি একাই যথেষ্ট। এত ভালো কুষ্ঠি তো বহু বছর পরে আমার চোখের সামনে এলো। এইটা হলো আমার মেয়ে তনুর কুষ্ঠি। কি লেখা আছে এতে? সময় বদলাতে চলেছে। যে গতকাল অব্দি ছিল ভাগ্যের হাতের পুতুল, ভাগ্যের খেলায় আজ সে রাজাধিরাজ হতে চলেছে। কি এমন হতে চলেছে বাবা? তোর মেয়ে কোনো সাধারণ মেয়ে নয় রে। এবারও নিজের হাতে নিজের ভাগ্য লিখতে চলেছে। যার সাথে ও থাকবে তার বর্তমান আর ভবিষ্যৎ ও বদলে দেবে। ওই কথাটা তো তুই নিশ্চয়ই জানিস, একজন নারী পারে সৃষ্টি করতে আর ধ্বংস করতেও। প্রথমটা সে যে নিজের মা বাবা আর অন্যদের জন্য বাঁচে, আর দ্বিতীয় সে যে শুধু নিজের জন্য বাঁচে। এবার আমাদের উপর নির্ভর করছে আমরা কোনটা হব। আপাতত আমি প্রথমটাই চুজ করেছি, কিন্তু দরকার পড়লে দ্বিতীয়টাও হতে পারি। আর যদি সেটা হয় তাহলে তোর অবস্থা কি হবে তুই নিজেও জানিস না। আমার ভিতরেও একজন জ্যাসমিন আছে, যাকে তুই না জাগালেই তোরই ভালো হবে। কারণ আমার ভিতরের জ্যাসমিন জেগে উঠলে তুই তার ধারে কাছেও আসতে পারবি না। কিন্তু বাবা শুধু আমাকে এইটুকু বলুন যে ওর জীবনে কোনো এমন মানুষ আসবে যে ওকে ভালোবাসবে, ওকে দেখাশোনা করবে। ওর কারোর সাহায্যের প্রয়োজনই নেই। ওপরওয়ালা এই মেয়েকে দুর্বল করে গড়ে তোলেনি। আর তাছাড়া যার মেয়ে জন্মসূত্রেই এত সৌভাগ্যবতী, তার অন্য কোনো পুরুষের সাহায্যের দরকার পড়ে না। আরে ও তো নিজেই নিজের মান সম্মান রক্ষা করতে পারে। এই বাড়িটা আপনাদেরই ছিল, আপনাদেরই থাকবে। কেউ আপনাদেরকে এখান থেকে বের করতে পারবে না। আর যদি কেউ উল্টো পাল্টা বলে আমাকে বলে দেবেন। আর আঙ্কেল, টাকা পয়সার জন্য একদম চিন্তা করবেন না, যখন হবে তখন দেবেন। আমি আছি, সব ঠিক আছে। ডোন্ট ওয়ারি আঙ্কেল, শুধু এটুকু ভাবুন যে কিছুদিন আপনার মেয়ে আপনার সঙ্গে থাকবে। আসি তাহলে। বাবা, সামলে রাখবেন এটা বাবা। তোকে কি করে সামলাতে হয় সেটা তো আমি পরে দেখে নেব, কিন্তু আপাতত আমাকে একটা কথার উত্তর দে তো, যে মিস্টার অঙ্গদ তোকে সবকিছু দিয়ে দিতে চাইছে কেন? এত বড় বিজনেসম্যান উনি, নিজের স্বার্থ ছাড়া তো একটা হাঁচিও দেবে না। তাহলে এমন কি ব্যাপার? হ্যাঁ, শুধু বন্ধু নাকি বন্ধুর থেকেও বেশি কিছু? বাহ, দারুণ ব্যাপার। এই বাড়ির অর্ধেক সম্পত্তির মালিক প্রত্যেক দিন এই বাড়িতে আসবে, কিন্তু থাকবে কোথায়? তনুর বেডরুমে? নোংরা মানুষদের চিন্তা ভাবনাও নোংরাই হয়। আরে তুই কি করে বুঝবি বন্ধুত্ব কি হয়? কোনো সত্যিকারের বন্ধু বানালে তবে তো বুঝবি। যাই হোক, বন্ধু ছাড়। আরে তোর তো নিজের পরিবারও নিজের নেই জ্যাসমিন, না তোর শ্বশুর বাড়ি আর না তোর বাপের বাড়ি। একা তুই, একদম একা। চুপ! তোর সঙ্গে সবাই আছে তো, থাকছিস তো তুই সবার সঙ্গে, কিন্তু এবার থেকে আর থাকবি না। আমি এক্ষুনি তোকে বুঝিয়ে দিচ্ছি যে কেমন লাগে নিজের লোকের থেকে দূরে যেতে। দাঁড়া এখানেই।
দেখ, আজ থেকে এই বাড়ি দুটো ভাগে ভাগ হলো। এবার থাক এই বাড়িতে। আমি আমার অংশে থাকবো সবার সাথে, আর তুই তোর অংশে থাকবি একদম একা। এবার তুই বুঝতে পারবি কেমন লাগে আপনজনদের হারিয়ে ফেলাটা। জাসমিন, এসব কি বলছো? এটা হতে পারে না। আচ্ছা, আর অমৃত জেলে চলে যাবে সেটা হতে পারে বুঝি? শুনতে পেয়েছেন তো আপনারা? আজ থেকে এই বাড়ি দুভাগে বিভক্ত। একটা দিকে আপনারা আপনাদের বৌমার সঙ্গে থাকবেন, আর আরেকটা অংশ হলো ওর। আর আপনাদের মধ্যে থেকে যদি কেউ চেষ্টাও করে ওর দিকে যাওয়ার, তাহলে সে এদিকেরও থাকবে না আর ওদিকেরও থাকবে না। আর আরো একটা কথা কান খুলে শুনে রাখুন, ও এই বাড়িতে থাকবে ঠিক আছে, কিন্তু আপনাদের কারোর সাথে ওর কোনো সম্পর্ক থাকবে না। যদি দাগ কেটেই সবাইকে আলাদা করা যেত না জাসমিন, তাহলে পৃথিবীতে ভালোবাসা বলে জিনিসটাই থাকতো না। মানুষের মনের সংযোগ ওপরওয়ালা তৈরি করেন, যা কেউ ভাঙতে পারে না। এখন না তুই আমাকে এই পরিবারের থেকে দূরে রাখতে পারবি, আর না বীরকে আমার সামনে আসা থেকে। তোকে আমি দেখে নেব। ভাই, ভীর আর তনু এক হবে কিনা এটাই তুই জানতে চাইছিস তো? আমি জানি এই বাবার কাছে তুই নিজের ইচ্ছেতে আসিসনি, তনুর জন্যই তুই এখানে এসেছিস। কিন্তু দাদা, উনি তো আমার তনুর ব্যাপারে কিছুই বললেন না। আরে তুই শুনিসনি উনি কি বললেন? ওপরওয়ালার আশীর্বাদ আছে ওর ওপর, সবাইকেও খুব ভালো রাখবে, নিজের ভাগ্য নিজে লিখবে ও। এটা তো আমি ভালো করেই জানি দাদা। তনু নিজের জীবনটা নিজের মতো গড়তে চায়, সবার সম্মান রাখতে জানে ও। কিন্তু এটাকেই ওর জীবনের একটা বড় দুর্বলতা এমনটাই ভাবে সবাই। কিন্তু আমি জানি দাদা, আমার মেয়ে মোটেই দুর্বল নয়। আমি শুধু ওকে সুখী দেখতে চাই দাদা। আর কতদিন ও অন্যের সমস্যাকে নিজের বুকের মধ্যে লালন পালন করবে? আমার নিজের দায়িত্ব পালন করার জন্যে আমার যা মনে হয়েছে তাই করেছি। তখন আমি জানতাম না যে বীর কোথায় রয়েছে। একাডেমিও চলছিল না, খরচও দিন দিন বেড়ে চলেছিল, এছাড়া মাথার উপর কিছু দেনাও ছিল। সময়টা খুব খারাপ যাচ্ছিল, তাই আমি ভাবলাম অঙ্গদ আমার সাহায্য করতে পারে। বাবা, তোমার এত কিছু এক্সপ্লেন করার কোনো দরকার নেই। আমরা সবাই জানি তুমি এই সিদ্ধান্তটা নিয়েছো যখন নিশ্চয়ই কিছু ভেবে নিয়েছো। আমরা সবাই তোমার পাশে রয়েছি, তুমি কোনো কিছু টেনশন নিও না। আমি যে করেই হোক তাড়াতাড়ি এই বাড়িটাকে ছাড়িয়ে নেব। সবই ওপরওয়ালার ইচ্ছেতে হয়েছে গো। যদি তুমি বাড়ি বন্ধক না রাখতে, তবে তনু এই বাড়িতে কি করে আসতো? সেজন্যই তো বলা হয়, যেটা হয় ভালোর জন্যই হয়। শাশুড়ি মা, প্লিজ আমার জন্য একটু গরম গরম আদা দিয়ে চা করে নিয়ে আসুন না। আর লেট করবেন না, হ্যাঁ? কারণ যদি লেট হয় তাহলে যেটা হবে একদম ভালো হবে না। তাড়াতাড়ি। মা, দেখেন আপনার তো অনেকটা পড়ে গেছে। বৌদি, কি হয়েছে মায়ের? মাহি, তাড়াতাড়ি একটা অয়েন্টমেন্ট নিয়ে আয়। ব্যাস ব্যাস, হাতটা দিন। মা, এটা কি করে হলো? কি গো? কিছু হয়নি গো, গরম চাটা পড়ে গেছে। ভালো হয়েছে যে তনু সময় চলে এসেছে, ঠান্ডা জল দিয়ে ঠিক হয়ে গেছে, নইলে ফোসকা পড়ে সব গন্ডগোল হয়ে যেত। ব্যাস মা, অনেক হয়েছে। আজকের পর আর তুমি রান্নাঘরে আসবে না। সেরকম কিছু হয়নি রে বাবা। আমাদের মেয়েদের তো কিচেনে ছোটখাটো গন্ডগোল লেগেই থাকে। তুই চিন্তা করিস না, ঠিক হয়ে যাবে। এই নে মাহি, এটা রেখে দে। অনেক হয়েছে, চলুন তো এখন রেস্ট নেবেন। চলুন। হ্যাঁ মা, চলো। এক মিনিট, তুই আবার নিজের সীমা ছাড়িয়ে যাচ্ছিস, তাই তো? কেন ক্রস করেছিস লাইনটা তুই? বল, কেন ক্রস করেছিস? মায়ের হাত পড়ে গেছিল। তো
তুই ডক্টর নাকি? হ্যাঁ, আর কেউ কিছু করতে পারবে না? বাকি সবাই কি বাড়িতে নেই? তুই একাই সব পারিস? বাকি সবার কথা তো জানি না, কিন্তু তোর মনুষ্যত্বটা শেষ হয়ে গেছে। আর ধুর বাবা, তোর এই বাজে লেকচার শোনার সময় নেই আমার। অ্যান্ড রুল ইজ রুল। এমন না হয় যে তোর দোষের জন্য অন্য কাউকে শাস্তি পেতে হয়। চল বেরো। মাহি, অন্তত নিজের পায়ের তলার জমিটা তো শক্ত কর জেসমিন। এবার খুশি? তনু, এবার আমি দেখবো তুই কি করে আমার অংশে পা রাখিস।